জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভ্রমণের 6তম পর্ব নিয়ে। তো পরের দিন যেহেতু অষ্টমী ছিল এবং অষ্টমীর দিন বৃন্দাবনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই সেই দিন সকাল থেকে তেমন কোথাও বেরোনো হয়নি। অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম দর্শনের জন্য। তো আমরা যে মন্দিরে ছিলাম সেই মন্দিরে রাধা গোবিন্দ, আপনারা সবাই দর্শন করুন। তো রাধা গোবিন্দের শৃঙ্গার এতই মনোরম ছিল যেন চোখে ফেরানো যাচ্ছিল না। তো আমরা আশ্রম থেকে বেরিয়েই রাস্তার ধারে দেখলাম মা দুর্গার একটি পূজা মণ্ডপ। যেহেতু অষ্টমী ছিল, অষ্টমীর জন্য 56 ভোগ প্রদান করা হয়েছিল। এখানে মাকে দর্শন করলাম, তারপরই সোজা চলে গেলাম রাধা রমণের মন্দিরে। হ্যাঁ, যেটি গোপাল ঘটের প্রাণধন, সেই রাধা রমণ। সন্ধ্যাবেলায় যেহেতু গিয়েছিলাম, তাই অনেক সৌভাগ্যের ফলে আমরা রাধা রমণের সন্ধ্যারতিও দর্শন করলাম। এত সুন্দর লাগছিল সত্যি রাধা রমণকে দেখতে যে ভাষায় প্রকাশ করার নয়। এক কথা যাকে বলা হয় অপূর্ব মনোরম। আরেকটি মজার বিষয় হলো যে রাধারমণ মন্দিরের ভেতর থেকে বাইরে এসেছিলেন ভক্তদের দর্শনের জন্য। অর্থাৎ ভগবান এতই কৃপালু যে তিনি ভক্তদের দর্শনের জন্য মন্দির থেকে স্বয়ং বাইরে বেরিয়ে এসেছেন। তারপর আমরা রাধারমণের মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটি বৃন্দাবনে প্রসিদ্ধ, যেটি হলো রাধা দামোদর মন্দির। যেই দামোদরের ব্রত আমরা সমস্ত বৈষ্ণব ভক্তরা করে থাকি, সেই রাধা দামোদরের মন্দির। এই রাধা দামোদর হলেন শ্রীল জীব গোস্বামীর প্রাণধন রাধা দামোদর। রাধা দামোদর মন্দিরে এলে এখানে একটি নিয়ম হলো মন্দিরে পরিক্রমা। তো তার জন্য আমরা সকলে মিলে একবার প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। মন্দিরকার ভেতরকার সমস্ত যে বৈষ্ণব সমাধি রয়েছে তাদের দর্শন, এবং এই যে সাইডে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে শ্রীল প্রভুপাদ ভেতরে একটি মূর্তি রাখা আছে। আসলে এখানে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীমদ্ ভাগবত গীতার সমস্ত গ্রন্থ এখানে অনুবাদ করেছিলেন এই রাধা দামোদর মন্দিরে বসে। তো এই যে আমরা সকল মিলে পরিক্রমা করছিলাম রাধা দামোদর মন্দিরে। তারপরেই আপনারা দর্শন করুন রাধা দামোদরের অপূর্ব শৃঙ্গার, সেই মনোরম শৃঙ্গার দেখে নিন। রাধা দামোদরের সামনে যে পাথরখণ্ডটি দেখতে পাচ্ছেন সেটি হলো সাক্ষাৎ গিরিরাজ। শ্রী দামোদর সাক্ষাৎ এসে শ্রীল জীব গোস্বামী পাদকে এই গিরিরাজ প্রদান করেছিলেন। ষড় গোস্বামীর একজন অন্যতম গোস্বামী হলেন শ্রীল জীব গোস্বামী। তো শ্রীল জীব গোস্বামী পাদ প্রতিদিন বৃন্দাবন থেকে পায়ে হেঁটে গিরিরাজে যেতেন এবং সেখানে 23 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করতেন। তারপর রাধাকুণ্ড স্নান করে 3 বার গিরিরাজ পরিক্রমা করার পর আবার হেঁটে বৃন্দাবনে ফিরে আসতেন। তো উনি যখন খুব বৃদ্ধ হয়ে যান তখন আর বৃন্দাবন থেকে গিরিরাজে যেতে পারতেন না এবং গোবর্ধন পরিক্রমা করতে পারতেন না। তখন স্বয়ং দামোদর এসে এই